রাজ্যে কৃষকদের মনে একটাই সবথেকে বড় প্রশ্ন যে রাজ্য সরকার পরিবর্তনের পর কি আমরা আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবো। বিজেপি সরকার তাদের সংকল্প বলেছেন যে পিএম কিষানের সাথে অতিরিক্ত ৩,০০০ টাকা করে যোগ করে ৯,০০০ টাকা দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি কি সত্য হতে চলেছে? আজকের ভিডিওতে কৃষিমন্ত্রী দুলাল কুমার মণ্ডলের মন্তব্য, তিনি প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে এক উচ্চ সচ্ছল আলোচনা করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার আর্থিক অবস্থার সঙ্গে জড়িত। কৃষক বন্ধু ও পিএম কিষানে বর্তমানে পরিস্থিতি আমরা নিশ্চয়ই শুনেছি। রাজ্যের নতুন কৃষিমন্ত্রী দুলাল কুমার মণ্ডল ইঙ্গিত দিয়েছেন যে রাজ্য ও কেন্দ্রের প্রকল্পের মধ্যে সংযুক্ত ঘটানো হতে পারে, অর্থাৎ রাজ্যে বাংলা শস্য বীমাকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সাথে যুক্ত করা হবে। কৃষক বন্ধু প্রকল্পে পিএম কিষাণ প্রকল্পের আওতা নিয়ে আসার কথা বলা হয়েছে। অনেকের মনে প্রশ্ন, যারা কৃষক বন্ধু টাকা পাচ্ছেন তারা কি অটোমেটিক পিএম কিষাণের সাথে চলে যাবে? যারা যোগ্য কৃষক তাদের তথ্য পুনরায় ভেরিফিকেশন করা হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রকৃত কৃষক না হলে অনেকে এই সুবিধা আওতায় পড়েছে। তাই সচ্ছলতা বজায় রাখতে যাচাই করার প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার জেনে নিন যে পিএম কিষাণ পাওয়ার মূল শর্তগুলো অনেকে জানে না। নাম্বার ১, পরিবারের নিয়ম। একটি পরিবারের সাধারণত একজন এই সুবিধা পাবেন। জমির রেকর্ড। পিএম কিষাণের নিয়ম অনুযায়ী ১ জানুয়ারি ২০১৯-এর আগে জমির রেকর্ড থাকতে হবে। যদি বাবা ও মা পিএম কিষাণ পেতেন এবং তারা মারা যান, তবে ওয়ারিশ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট জমা দিয়ে উত্তরাধিকারীদের সুবিধা পেতে পারেন। মনে রাখবেন, পিএম কিষাণে এই নিয়মগুলি কেন্দ্র সরকার বা রাজ্য সরকারে, তাই রাজ্য চাইলে এতে খুব একটা বদল আনতে পারে না। সবচেয়ে বড় প্রশ্ন যে ৯,০০০ টাকা কি আমরা পাবো? দেখুন, পিএম কিষাণে কেন্দ্রে দেয় ৬,০০০ টাকা ৩ কিস্তিতে। বিজেপি তাদের সংকল্প পত্রে বলেছেন যে রাজ্য সরকার অতিরিক্ত ৩,০০০ টাকা দেবে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী পিএম কিষাণের কিস্তি ছাড়বেন। এখন দেখার বিষয় যে সেই কিস্তির সঙ্গে রাজ্য সরকার বাড়তি ১,০০০ টাকা অ্যাড করে কিনা। এই বিষয়ে অনেকের সরকারি নির্দেশ এবং অফিসিয়ালি নোটিশ আসেনি, তবে আমরা আশা করছি সরকার দ্রুত এই ব্যাপারে স্পষ্ট বার্তা দিবে। আপনারা কি মনে করেন যে সরকার কি ৯,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। আর এই গুরুত্বপূর্ণ তথ্যটি রাজ্যের প্রতিটি কৃষকদের কাছে পৌঁছে দিতে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আর কৃষি বিষয়ক প্রতিটি আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।